আসসালামু আলাইকুম। চলে আসছি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখন সময় দুপুর 2টা বাজতেছে, আর এখানে কিছু বাজার সদাই। তো এখানে আমি 2 রকমের শুকনো মরিচ নিয়ে আসছি, 1.5 কেজি হবে। আর আমি কিন্তু শুকনো মরিচটা বেশিরভাগ মেশিনে ভাঙিয়ে এরপরে তরকারিতে ব্যবহার করি, যেহেতু শেষ হয়ে আসছে মরিচের গুঁড়া। আর এই যে এখানে কিছু স্টার মশলা, আর এগুলো আমি গরুর মাংসতে বেশিরভাগ ব্যবহার করে থাকি। এরপরে কোয়েল পাখির ডিম, এখানে 40টা। আর এখন কিন্তু বেশিরভাগ কোয়েল পাখির ডিম পাওয়া যায়, এই সিজনে অনেকটাই বেশি দেখি বাজারে গেলে হয়তো। আর এগুলো হচ্ছে ভিজা শুটকি ভর্তা বানানোর জন্য। তো শুটকিটা আর আমি খুললাম না, যেহেতু এটা একটু গন্ধ থাকে সেজন্য। আর এখানে 2টা বেল, যেহেতু এখন গরম পড়তেছে, গরমের সিজনে দুপুরবেলা বেলের শরবতটা অনেক ভালো লাগে খেতে। এরপরে লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা এগুলিও নিয়ে আসছি। আর লেবুটা প্রায় বাসায় লাগে। এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এরপর একটা তরমুজ, আর তরমুজটা কিন্তু অনেক লাল ছিল, খেতে মিষ্টি ছিল। এরপর আমি 2টা বয়ম নিয়ে আসছি, তো ট্যাং রাখার জন্য সেদিন একটা নিয়ে আসছিলাম, আর এরপরে আবারও 2টা নিয়ে আসছি, লবণ রাখবো। আর একটাতে কিছু মশলা রাখবো, এটাতে বাদাম অথবা কিশমিশ এগুলি রাখা যায়। আর বয়মগুলি কিন্তু আমার অনেক ভালো লাগে, দেখতে অনেক লাগে কাচের বয়মের মতো। এই যে ভিতরে একটা কাগজ দিয়ে দিছে, এখানে কি কি রাখা যায়। এগুলো হচ্ছে ফাইবারের বয়ম, দেখতে কিন্তু অনেকটা কাচের মতো লাগে। এরপরে আমি কয়েকটা ছোট চামচ নিয়ে আসছি, এগুলি জারে দেওয়ার জন্য কোটার মধ্যে। আর চামচ দিলে সব কিছু নিতে সুবিধা হয়। আমার কিন্তু এরকম বয়ম আরও একটা আছে, তো এটা নিয়ে 3টা। যাই হোক, শুকনো মরিচগুলো আর দোকান থেকে কিনে আনলে শুকনো মরিচের গুঁড়া ওটা বেশি দিন ব্যবহার করতে পারি না, অনেক ভালো পড়ে, অনেক সময় খারাপ পড়ে। তো আমি সব সময় কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা বেশিরভাগ ব্যবহার করি। গোটা শুকনো মরিচ এনে এরপরে ধুয়ে রোদে শুকিয়ে এরপরে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসি। আর শুকনো মরিচ এখানে 2 রকমের, একটা চিকন, একটা মোটা ঝাল, এবং আরেকটা একটু যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন আমি ছাদে চলে আসছি। তো এখানে আমি স্টার অ্যানেক্সগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, এগুলিতে বালি থাকে সেজন্য। এরপরে শুকনো মরিচগুলো সব ধুয়ে নেব। আর এখন কিন্তু অনেক রোদ থাকে দুপুরবেলা, সকাল থেকে অনেক রোদ থাকে, হয়তো মাঝে মধ্যে একটু বৃষ্টির ফোঁটাও পড়ে। যাই হোক, আমি কিন্তু ছাদে চলে আসছি। আর শুকনো মরিচ এই যে আমি এখন একটা রেক্সিন বিছিয়ে দিছি এখানে নিচে ফ্লোরে। আর অনেক রোদ, এখন সময় সকাল 8:30 বাজতেছে। তো আমি এগুলি একটু পাতলা করে মেলে দিচ্ছি শুকনো মরিচগুলো। সামনে যেহেতু কোরবানি ঈদ আর বেশি দিন নেই, তো এখন থেকে মশলা সব কিছু রেডি করতে হবে। আর স্টার অ্যানেক্সগুলো আমি একটা ঝুড়িতে নিয়ে নিছি ধুয়ে।
আর দেখুন অনেক রোদ, ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে না, হয়তো আপনারা জানেন এখনের রোদটা কেমন। চট্টগ্রামে কিন্তু অনেক গরম পড়তেছে। তো এখন থেকে নিজেদের যেহেতু পানি পিপাসা লাগে, পাখি কাক এদেরও কিন্তু লাগে, তো আমি ছাদের উপর একটা কৌটাতেও পানি দিয়ে দিব। আর দেখুন সূর্যটা একদম মাথার উপরে, অনেক রোদ, চোখ মেলা যাচ্ছে না। তো এগুলো আমি ভালো করে মেলে দিলাম, শুকনা মরিচগুলো। বেশি না 2-3 দিন রোদ্রে দিলে হয়তো অনেকটাই মশমশা হয়ে যাবে। শুকনো মরিচগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিছি। অনেকে কিন্তু কাপড় দিয়ে মুছে দিয়ে দেয়, তা আমিও এরকম করি, অনেক সময় কাপড় দিয়ে মুছে শুকাতে দিই। আর এবার কিন্তু আমি ধুয়ে দিয়েছি এখানে মরিচগুলো, ডাঁটি সহ শুকাতে দিয়ে দিলাম। তো এখান থেকে কিছু ডাঁটা ফেলে দিব আর কিছু থাকবে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আর এটা হচ্ছে দুন্দুল। দুন্দুলটা অনেকটা বড় হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু অনেক বিচি। তো এই দুন্দুলটা আমি পারি নাই, যেহেতু এটা দিয়ে জালি বানাবো আর বিচি করব। এখানে দুইটাই আছে। এই গাছটাতে অনেক দুন্দুল ধরেছে। এরপরে এই যে এটা হচ্ছে সকাল 10টার দিকে। তো এখানে কিছু ওই যে শুকনা বাজার তো লাগে, সব সময় একটা না একটা কিছু আনতে হয়। এখানে কিছু পেঁয়াজ নিয়ে আসছে বাজার থেকে। এরপর আটাগুলো আমি বয়মে নিয়ে নিব। 2 প্যাকেট আটা নিয়ে আসছে। আর আমি যে কোটাগুলো নিয়ে আসছিলাম ওগুলো আমি ধুয়ে এই যে মুছে নিছি শুকনা কাপড় দিয়ে। আর এখানে এই যে আগের একটা আর এখন 2টা আছে, মোট 3টা হয়ে গেল। তো এখানে আমি চিনি, এরপরে গুঁড়া দুধ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে বাদামের গুঁড়া, আর এই যে ট্যাং। শরবত বানানোর জন্য দুপুরবেলা অনেক সময় শরবত বানাতে হয় মেহমান আসলে, তা আমি বড় কৌটার থেকে এখানে ছোটোটাতে নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে বাদামের গুঁড়া। আর এই যে নারকেলটা আমি ভেঙে এখন কুড়িয়ে রেখে দিব ডিপ ফ্রিজে। এরপরে আরও একটা কৌটা আছে, এটাতে আমি কিশমিশ রাখি, তো এটা ধুয়ে এরপরে এটাতেও নিয়ে নিব। যাই হোক, বিকেলবেলা আবারও ক্যামেরাটা অন করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আজকে চটপটি বানাবো বাসায়। আর আমি আগে থেকে কিন্তু এই যে কাবলি বুট যেটা বলে মটর, ওটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে রান্নাবান্না শেষ করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন বিকেলবেলা, তো মটরটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলা দিয়ে দিলাম, চটপটির মশলা। আর এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ওগুলোও দিয়ে দিলাম, সাথে লবণও পরিমাণ মতো। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি, সিদ্ধ ডিম। তো আমি চটপটিটা ভালো করে নেড়ে দিচ্ছি। আর ঈদের সময় রান্না করেছিলাম, তেমন একটা খাইনি, যেহেতু মেহমান অতিথি আসছিল বাসায়। তো ভাবলাম কিছু মটর ছিল বাসায়, এগুলি দিয়ে চটপটি বানায়। আর এখানে আমি রেডিমেড ফুচকা যেটা পাওয়া যায় প্যাকেটে কিনতে কাঁচা, ওটা আমি নিয়ে আসছিলাম ঈদের সময়। তো কিছু ফুচকা রয়ে গেছে, তো আমি তেল গরম করে এখানে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। দোকানে কিন্তু এমনি তো ভ্যানে করে দেখি ফুচকা বিক্রি করে, তো আমি আর ওইগুলো কিনি নাই, যেহেতু প্যাকেটে পাওয়া যায় কাঁচা সেজন্য। আর এখানে আমি তেঁতুলের টক করে নিয়েছি আগে থেকে, সাথে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু তেঁতুলটা অনেক টক ছিল। তো আমি 2 চামচ এখানে চিনি দিয়ে দিলাম।
এরপর আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, তেঁতুলের পানি যেটা বলো ওইখানে। আর আমি অফ ক্যামেরাতে এদিকে সালাদও কেটে নিয়েছি। এই যে ফুচকাগুলো বিকেলের নাস্তা। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা এবং সাধারণ দর্শক যারা আছেন আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।